বোর্ডে একটা অঙ্ক দেখতেছি অনুশীলনী 13.1 সমান্তর ধারা। সমান্তর ধারার 22 নম্বর অঙ্ক দেখা হচ্ছে এরকম দুটো পদ দেওয়া আছে, এরা এখানে সমান সমান অর্থ এর মান আর এর মানটা কি হবে, সমান হবে। যদি আমরা এই দুটার মান সমান বাইর করতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এখানে কয়টা ধারা আছে? দুইটা। এই যে একটা ধারা, এই যে একটা ধারা, তাই না? তাহলে দেখো এই ধারা ডট 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 এততম পদ, কিছু মানে n সংখ্যক পদের মান কিন্তু এটা, আর এই ধারাটার n সংখ্যক পদের মান হচ্ছে 209। এখন এটাও n তম পদের মান ওটাও n তম পদের মান। আমরা যদি এর মান আর এর মান সমান বের করতে পারি তাহলে কি হবে, অঙ্কটা সমান হবে, তাই তো? তাহলে দেখো আমাদের প্রথম পদ, এখানে প্রথম ধারার এটা যদি আমাদের প্রথম ধারাটা হয়, এর প্রথম পদ সমান সমান এ, প্রথম পদ a সমান সমান, দেখো তো প্রথম পদ কত, 1, তাই না? এবার সাধারণ অন্তর d দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 2। তাহলে দেখো তো প্রথম পদ a পাইছি, সাধারণ অন্তর d পাইলাম। এখন এই ধারাটার কততম পদ? 125, n তম আমরা জানি না, তাহলে লিখবো আমরা জানি n তম পদ সমান সমান 125, n তম পদ সমান সমান 125। তাহলে অতএব n তম পদ যদি 125 হয় তাহলে n তম পদের সূত্র জানি না আমরা? জানি। n তম পদ সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 125। বা এখান থেকে দেখো এর মান d এর মান আমরা বসাবো, a সমান সমান 1 প্লাস n মাইনাস 1 ইনটু d কত, 2 ইজ ইকুয়াল টু 125। বা তাহলে n মাইনাস 1 ইনটু 2 গুণ অবস্থায় আছে, আর অবশ্যই এটা মাইনাস হবে, রাইট। 125 থেকে এক বাদ যাবে, যোগ আছে মাইনাস 1। বা n মাইনাস 1 ইনটু 2 ইজ ইকুয়াল টু 124, এক বিয়োগ হয়ে গেল। 2 কি অবস্থায় আছে, গুণ আছে, অবশ্যই ভাগ হবে, পাশে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 124 ভাগ 2। বা n মাইনাস 1 সমান সমান কত হয়, 6 দুগুণ 12, 62 দুগুণ 124। বা n সমান সমান 62 যোগ 1 63, n সমান সমান 63। তাহলে 63 তম পদের মান কিন্তু কত পাইলাম আমরা, 125 পাইলাম, তাই না? আচ্ছা দেখো আমরা n এর মান পাইছি রে, জি। এবারে আমরা এটা কি করব, সমষ্টির সূত্র জানি না, আমরা জানি n তম পদের সমষ্টি। কি সূত্র কত দেখি, n ভাগ 2 ইনটু প্লাস না ইনটু 2 n ভাগ a 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে সমষ্টি সূত্র না? তাহলে দেখো n তম পদের আমাদের n তম পদ পাওয়া গেছে না, এই যে এর মান আছে, d এর মান আছে না, তার মানে এই পদের সমষ্টি কত আমরা বাইর করে রাখি, পরে এই পদের আবার সমষ্টি কত বাইর করব। যদি এই পদের সমষ্টি আর ওই পদের সমষ্টিটা সমান হয় তাহলে উত্তর হয়ে গেল, তাই না? তাইলে দেখো অতএব তাহলে এই অঙ্কটা করার সময় আমরা লেফট হ্যান্ড সাইড ব্যবহার করতে পারতাম, আচ্ছা থাক, তাহলে আগে আমরা অঙ্কটা শেষ করি। n ভাগ 2, তাহলে n এর মান কত, 63 না? 63 ভাগ 2 ইনটু এর মান জানি কত, 1 প্লাস n এর মান হচ্ছে 63 বিয়োগ 1, d এর মান 2। ক্যালকুলেশন করব এটা, ঠিক আছে? তাহলে দেখো 63 ভাগ 2 কাটাকাটি যায় না, দশমিক এসে তা ওই রকমই থাকে, 2 1 কে 2 যোগ 32.5 এসে স্যার 62 না, 62 গুণন 2, তাহলে 63 ভাগ 2 গুণন এটা 124, 62 দুগুণ 124। হ্যাঁ স্যার, এটা পুরোটাই কোশ্চেন না স্যার পুরোটাই করে নিলাম। তাহলে 2 যোগ 2 দুগুণ 4, 6 দুগুণ 12, তাহলে 63 2 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4, স্যার যোগ তো স্যার, ও সরি 126, এখনই তো ভুলে যাইতো। তাহলে এটা দেখো 2 দিয়ে ভাগ দেয়, 126 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় রে, দেখো আমরা 63 গুণন, তাহলে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, তাই না? গুণ করো তো, এটা কত হয় দেখো, 63 আর 63 যদি গুণ করেন 3 3 কে 9, 3969 কত হইছে, 3969। তাহলে আর আমি গুণ করলাম না, এটা কিন্তু বাম
পক্ষ মানে আমাদের এই পক্ষের মানটা এটা, হ্যাঁ। ঠিক আছে, আমরা এটা রাখি দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা বাইর করব যে রাইট হ্যান্ড সাইডের মানটা ঠিক হয় কিনা, এটা আসে কিনা। যদি এটা যদি এর সমান হয় তাহলে উত্তর কিন্তু ঠিক আছে। এটা গুণ কি ঠিক আছে? ঠিক আছে। ভুল হলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝছি কি সমষ্টি সূত্র কিভাবে বসানো লাগবে। ওকে, তুলে নাও। এবারে দেখো আমাদের পরের ধারাটা হচ্ছে এটা। তাহলে আবার প্রথম পদ দ্বিতীয় ধারার ক্ষেত্রে এটা প্রথম ধারা, ওটা কি দ্বিতীয় ধারা। প্রথম পদ a = 169, তাই না? আর সাধারণ অন্তর অন্তর b = 171 থেকে 169 বাদ যাবে, কত হয়? তাহলে বিয়োগ করলে 9 10 11 2 4 1 7, 2 তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের সাধারণ পদ পাইছি, প্রথম পদ পাইছি, সাধারণ অন্তর পাইছি। এবার আমরা জানি কি জানি? এনতম পদের n-তম পদ। পদ। দেখো এরা বলছে n-তম পদ সমান সমান মানে সর্বশেষ 209, n-তম পদ সমান সমান 209। 209। অতএব n-তম পদের সূত্র আমরা জানি তো নাকি? হ্যাঁ, স্যার। প্লাস n - 1 d = 209। এর মান এর মান 169, হ্যাঁ স্যার। 169 প্লাস n এর মান কত? স্যার 209 আর n এর মান জানি না, বাইর করব। হ্যাঁ স্যার, এটা তো বার করব। আর d কত? 2 209। বাহ, এখন n - 1 এটা ট্রান্সফার হবে, হ্যাঁ। এটা ওই পাশে যাবে। মাইনাস n - 1 * 2 2 ইনটু = 209 থেকে 100 বিয়োগ করো, ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করো তাড়াতাড়ি। n - 1 * 2 কত হচ্ছে তাহলে? 0 স্যার 40 40 হচ্ছে। বা n - 1 সমান সমান 2 দিয়ে কিন্তু ভাগ হবে, বা n - 1 সমান সমান 20, বা n সমান সমান কত হয়? 21 এক যোগ হবে কি ওই পাশে? 21। তাহলে 21 হচ্ছে। n এর মান কত পাইলাম? 21। এইবার এই পদটার আমাদের সমষ্টি, অতএব আমরা জানি n-তম পদের সমষ্টি। সমষ্টি। তাহলে সমষ্টি সূত্র তো জানি নাকি? n ভাগ 2 2a plus n minus 1 into d 2a plus n minus 1 into d d। এটা হচ্ছে সমষ্টি সূত্র। n এর মান কত বের করছি? 21 21 বসাবো 2 2 into a কত? এর মান 169। 2 into 169 plus n এর মান কত? 21 21 minus 1 into d কত? 2। তাহলে 21 ভাগ 2, এটা তো কাটাকাটি করব না, কারণ কাটাকাটি যায় না, পয়েন্ট ধরে থাক। তাহলে এটা আমরা গুণ করে দেব। 338 338 যোগ 20 গুণন 2, তাই না? হুম। তাহলে 21 2 338 যোগ 40 ক্যালকুলেশন করে দাও দেখি। 21 2 ক্যালকুলেশন করলে কত হয়? 378। এখন এটাকে ভাগ করো, ভাগ করো কত হয়? 21 গুণন, তাহলে 2 দিয়ে এটাকে কাটাকাটি করো, 378 ভাগ 2 দাও তো কত হয়? স্যার 189। 189। এটা গুণ করো 21 দিয়ে, গুণ দাও 21 189 গুণন 21 কত হচ্ছে? স্যার 3969 দেখো তো মিলছে না হ্যাঁ, স্যার। এই অঙ্কের সাথে। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। আমাদের কি দেখো তো হইছে না প্রমাণিত? স্যার। আমাদেরকে কি বলছে বলতো দেখি? দেখা হচ্ছে দেখের বললে দেখাইতে বললে কি লেখা লাগে শেষে? দেখানো হলো। দেখানো হলো বাম পাশ সমান ডান পাশ দেখানো হলো। হলো। আমরা বুঝছি কি অঙ্কটা? হ্যাঁ, স্যার। সমষ্টি সূত্র আর n-তম পদের সূত্র বসাবো, অঙ্ক শেষ। খুব সমাধানটা ইজি ছিল না? তাহলে আমরা এইভাবে পরবর্তী অঙ্কগুলো করব, ঠিক আছে? ঠিক আছে। ওকে। ওটা না স্যার উপরেটা